নমস্কার বন্ধুরা, এসডি লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আমি আজকে চিকেন কারি বানানোর জন্য এখানে চিকেনগুলো ভালো করে ধুয়ে জলটা ভালো করে চিপে রেখে দিয়েছিলাম। এখন চিকেনের মধ্যে আমি লেবুটা চিপে লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টার জন্য চিকেন রেডি এখন মশলাটা রেডি করছি। এই যে আদা কুচি, সঙ্গে লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন, টমেটো সব পেস্ট করে নেব। এখন ঢাকা সরিয়ে এখন মশলা দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, তেল আর তেজপাতা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আরও 10-15 মিনিটের জন্য রেখে দেব। এখন মশলাটা রেডি করছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মশলা একসাথে রেখে দিচ্ছি। এটা কষানোতে দিয়ে দেব। এখানে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এটা সর্ষের তেল ব্যবহার করছি। এখানে গোটা জিরে, গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এখানে তেজপাতাও দিয়ে দেব। এখন পেস্টগুলো ছেড়ে ভালো করে একটু চিনি দিলাম, সঙ্গে রসুন কুচি দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে নুনও দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে এখন চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। চিকেন ছেড়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে সাঁতলে নেব। এখানে আলুগুলো বয়েল করে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। হাফ বয়েল করেছি। এখানে কষানো হয়ে গেছে চিকেন। এখন গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে জাল হয়ে গেলে এখানে কেচের চিকেন মশলা আর হোমমেড গরম মশলা আর সঙ্গে কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে হাতের মতো কষিয়ে দিয়ে দিলাম আর ঘি দিয়ে হয়ে গেল চিকেন কারি। একবার খেয়ে দেখবেন, ভালোই লাগবে। নমস্কার।